হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। আজকের জিকে রিভিশন ক্লাসে আমরা এনটিপিসির জন্য গুরুত্বপূর্ণ অনেকগুলো এমসিকিউ এবং ওয়ান লাইনার আলোচনা করব, যেগুলো পরীক্ষায় আসার মতো, কমন আসার মতো অনেকগুলো কোশ্চেন রেখেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। বেরেলিতে 1857 সালের সিপাহী বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? এখানে দিয়েছিলেন খান বাহাদুর খান। তাহলে 1857 সালের সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহের সময় কে কোথায় দিয়েছিল, আমি লিস্টগুলো পরে দিয়েছি, পুরো পরে আলোচনা করব, তাও এখানে একটা আমি তুলে দিয়েছি। দেখো, বিহারে দিয়েছিল কুনওয়ার সিং, অমর সিং। এলাহাবাদ ও বেনারসে দিয়েছিল লিয়াকত আলী। ফৈজাবাদে দিয়েছিল মৌলভী আহমদুল্লাহ। ফররুখাবাদ তুবচল হাসান খান। বিজানুর মোহাম্মদ খান। মুর্দাবাদ আব্দুল আলী খান। বেরেলি খান বাহাদুর খান। সবগুলো আমি আবার শেষে আলোচনা করব। বিহার, ঝাঁসি কে কোথায় দিয়েছিল নেতৃত্ব। নিম্নের পছন্দগুলির মধ্য থেকে সঠিকটি বেছে নিন। লখনৌতে কে ছিল 1857 সালে সিপাহী বিদ্রোহের সময়? জেনারেল হ্যাভলক। তাহলে এখানে ভুল আছে, ঝাঁসিতে হুগো রুজ ছিল না। তাহলে এখানে ঝাঁসিতে হুগো রুজ ছিলেন না, এটি ভুল আছে। ডালহৌসির সত্যবিলোপ নীতির মাধ্যমে ঝাঁসি কত সালে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়? ডালহৌসির সত্যবিলোপ নীতি, ডকট্রিন অফ ল্যাপস, 1853 সালে ঝাঁসি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়। 1856 সালে অপশাসন, মিসগভর্নেন্স এর কারণে ডালহৌসি যখন অওধ দখল করে, তখন সেখানকার রাজা কে ছিলেন? ওয়াজেদ আলী শাহ। 1857 সালে পুরনো কিসের বদলে, কোন বন্দুকের বদলে নতুন এনফিল্ড রাইফেল নিয়ে আসা হয় সেনাবাহিনীতে? যেখানে কোন রাইফেল এর বদলে নতুন এনফিল্ড রাইফেল নিয়ে আসা হয়, যেখানে কার্তুজটি মুখে ছিঁড়ে বন্দুকের মধ্যে ব্যবহার করা হতো এবং সেই কার্তুজে গরুর চামড়া বা গরুর কোনো কিছু ইউজ করা হতো। তাহলে কোনটির বদলে? তাহলে ব্রাউন বিসের বদলে নতুন এনফিল্ড রাইফেল নিয়ে আসা হয়েছিল। 12ই মে 1857 সালে যখন বিদ্রোহীরা দিল্লি দখল নেয়, তখন দিল্লির কমান্ডিং অফিসার কে ছিলেন? দিল্লির কমান্ডিং অফিসার কে ছিলেন? লেফটেন্যান্ট উইল গভি। রানী লক্ষ্মীবাই এর দত্তক পুত্রের নাম কি ছিল? দত্তক পুত্রের নাম ছিল গঙ্গাধর রাও। দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বইটি বিডি সাভারকর, দামোদর বিনায়ক সাভারকরের লেখা, কত সালে প্রথম প্রকাশিত হয়েছিল? দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, এটি বিনায়ক দামোদর সাভারকরের লেখা, এটি 1909 সালে প্রথম প্রকাশিত হয়েছিল। তাঁতিয়া টোপির প্রকৃত নাম কি ছিল? তাঁতিয়া টোপির প্রকৃত নাম ছিল রামচন্দ্র পাণ্ডুরং। ভারতের জাতীয় কংগ্রেসের কনিষ্ঠতম প্রেসিডেন্ট কে ছিলেন? ভারতের জাতীয় কংগ্রেসের কনিষ্ঠতম প্রেসিডেন্ট ছিলেন অপশান সি, আবুল কালাম আজাদ। 1953 সালে রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করেন কে? নিচের কে রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করেন? অপশান বি, জওহরলাল নেহরু। নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী কে ছিলেন? নিচের মধ্যে কে নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী ছিলেন? মেধা পাটেকর। হিন্দু পেট্রিয়ট পত্রিকার
প্রথম সম্পাদক ছিলেন কে? হিন্দু পেট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন কে? হরিশচন্দ্র মুখোপাধ্যায়। রংপুর বিদ্রোহের একজন নেতা ছিলেন কে? নিচের মধ্যে কে একজন রংপুর বিদ্রোহের নেতা? এটা আমি আমার সেই রিভিশন ক্লাসেও করিয়েছি আগের। বাংলাদেশের রংপুর বিদ্রোহ নেতা ছিলেন নুরুল উদ্দিন। নিম্নলিখিত কোন ঘটনার পশ্চাৎপটে রবীন্দ্রনাথ তার গোরা উপন্যাসটি রচনা করেছিলেন? নিচের কোনটির পশ্চাৎপটে রবীন্দ্রনাথ তার গোরা উপন্যাসটি রচনা করেছিলেন? অপশান এ বঙ্গভঙ্গ। গুপ্ত রাজবংশের রাষ্ট্রপ্রতীক বা সিল, স্টেট সিল কী ছিল? ইতিহাসে স্বর্ণযুগ বলা হয় গুপ্ত যুগকে। ওদের সিল কী ছিল? গরুড়। নিম্নের কোন রাজা জীবনের শেষ দিকে বৌদ্ধ ধর্মের উপাসক ছিলেন এবং নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন? আমরা সবাই জানি নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন কুমারগুপ্ত, প্রথম কুমারগুপ্ত। অপশান ডি এখানে সঠিক উত্তর। সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান আখ্যা দিয়েছিলেন কে? সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান আখ্যা দিয়েছিলেন V.A. স্মিথ। কালিদাস রচিত বিখ্যাত গ্রন্থ হল অভিজ্ঞানম শকুন্তলম, মেঘদূতম, রঘুবংশম, মালবিকা অগ্নিমিত্রম, ঋতুসংহার, কুমার সম্ভব। কোন অপশানটা নিচের ঠিক হবে? কালিদাস উপরের সবগুলোই লিখেছেন, কালিদাস উপরের সবকটি। অপশান ডি। গুপ্ত রাজত্বের সময় স্বর্ণমুদ্রা ছিল কি? স্বর্ণমুদ্রার নাম কি ছিল গুপ্ত রাজত্বের সময়? স্বর্ণমুদ্রার নাম ছিল অপশান বি দিনারা। আচ্ছা, এবার আমরা রিভিশন করে নেব 1857 সালের মহাবিদ্রোহের সময় কে কোথায় নেতৃত্ব দিয়েছিল? ব্যারাকপুরে দিয়েছিল মঙ্গল পাণ্ডে, যে প্রথম শহীদ হয়েছিল। দিল্লিতে দ্বিতীয় বাহাদুর শাহ, জেনারেল বখত খান। দিল্লিতে তাহলে জেনারেল বখত খান, দ্বিতীয় বাহাদুর, সেভাবে নাম ধরেও আসে যে জেনারেল বখত খান কোথায় নেতৃত্ব দিয়েছিলেন। তো দিল্লিতে আবার হাকিম আহসানুল্লাহ ও দিয়েছিলেন। লখনৌতে বেগম হজরত মহল, বিরজিস কাদির। বেগম হজরত মহল লখনৌ, এই ল আছে, এভাবে মাথায় রাখতে হবে। দিল্লিতে বখত খান, ব্যারাকপুর মঙ্গল পাণ্ডে। কানপুরে দেখো, কানপুরে নানা সাহেব, রাও সাহেব, নানার ভাতিজা আজিমুল্লাহ খান। তো নানা সাহেব, রাও সাহেব, কানপুর। ঝাঁসিতে রানী লক্ষ্মীবাই, ঝাঁসিতে রানী লক্ষ্মীবাই। বিহারে কুনওয়ার সিং, অমর সিং। বিহারে কুনওয়ার সিং, অমর সিং। এলাহাবাদ ও বেনারসে মৌলভী লিয়াকত আলী। ফৈজাবাদে মৌলভী আহমদুল্লাহ। ফররুখাবাদে তুফজল হাসান খান। বিজানোর মোহাম্মদ খান। মুর্দাবাদ আব্দুল আলী খান। বেরেলি খান বাহাদুর খান। সবগুলো মনে গুরুত্বপূর্ণ না হলেও বেরেলি, এলাহাবাদ, বিহার, ঝাঁসি, দিল্লি, কানপুর, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। মন্দসর ফিরোজ শাহ। কানপুর তাঁতিয়া টুপি। গোয়ালিয়রে তাঁতিয়া টুপি। আসামে কন্দপরেশ্বর সিং, মণিরাম দত্ত। উড়িষ্যায় সুরেন্দ্র শাহী, উজ্জ্বল শাহী। কুল্লুতে রাজা প্রতাপ সিং। রাজস্থানে জয়দয়াল সিং ও হরদয়াল সিং। গোরখপুর গজধর সিং। মথুরা সেভি সিং, কদম সিং। এখানে আসাম গুরুত্বপূর্ণ, উড়িষ্যা, কানপুর, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার কিছু আন্দোলন দেখে নেব গান্ধীজির। অসহযোগ আন্দোলন 1920 থেকে 22 গান্ধীজির নেতৃত্বে হয়েছিল। আইন অমান্য আন্দোলন 1930 সালে হয়েছিল, যেটাকে লবণ সত্যাগ্রহ বলে জানি সবাই, গান্ধীজির নেতৃত্বে হয়েছিল। ভারত ছাড়ো আন্দোলন 1942 সালে হয়েছিল গান্ধীজির নেতৃত্বে। নৌ বিদ্রোহ হয়েছিল 1946 সালে। ভারত ছাড়ো আন্দোলন 1942 সালে গান্ধীজি, যেখানে ডু অর ডাই বলেছিলেন, করেঙ্গে মরেঙ্গে।
সিপাহী বিদ্রোহ 1857 সালে, মঙ্গল পাণ্ডে, তাঁতিয়া টোপিল, রানা সাহেব, লক্ষ্মীবাই, হ্যাঁ, আরও অনেকে ছিল, কুনওয়ার সিং। নীল বিদ্রোহ 1859 থেকে 1860, বিষ্ণুচরণ বিশ্বাস, দিগম্বর বিশ্বাস, রফিক মণ্ডল। হোম রুল আন্দোলন 1916 থেকে 1917, অ্যানি বেসান্ত, বাল গঙ্গাধর তিলক নেতৃত্ব দিয়েছিলেন। রাওলাট সত্যাগ্রহ 1919 সালে হয়েছিল, মহাত্মা গান্ধী ও সত্যপালের নেতৃত্বে হয়েছিল। রংপুর বিদ্রোহ 1783 খ্রিস্টাব্দে হয়েছিল, বাংলাদেশে নুরুল উদ্দিন নেতৃত্ব দিয়েছিলেন। এই কোশ্চেনটা একটু আগে করলাম। পাইক বিদ্রোহ 1817 থেকে 1818, বিদ্যাধর মহাপাত্র এখানে নেতৃত্ব দিয়েছিলেন। কোল বিদ্রোহ 1820 থেকে 1833, সুইমুন্ডা, জয়া ভকত, কিন্দেরায় মানকি নেতৃত্ব দিয়েছিলেন। ওয়াহাবি আন্দোলন 1822 খ্রিস্টাব্দে, তিতুমির ও সৈয়দ আহমেদ নেতৃত্ব দিয়েছিলেন। এগুলো বারবার করানোর একটাই মানে যে এগুলো পুরোপুরি যেন রিফ্লেক্স অ্যাকশানের মতো পরীক্ষা হলে মাথায় চলে আসে, ঠিক আছে? যেন এগুলো পরীক্ষার আগে আর না দেখে যেতে হয়। পরীক্ষার আগে দেখার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স আছে, কিছু ম্যাথ, কিছু রিজনিং, এগুলো যেন না দেখতে হয়। সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ 1760 থেকে 1800, ভবানী পাঠক, দেবী চৌধুরী রানী, মজনু শাহ, চিরাগ আলী। প্রত্যেকটা নামই খুবই গুরুত্বপূর্ণ, নাম ধরেই কোশ্চেন আসে যে দেবী চৌধুরী রানী নিচের কোন বিদ্রোহের সঙ্গে জড়িত ছিলেন, এভাবেই কোশ্চেন আসে। চুয়ার বিদ্রোহ 1769 থেকে 99, জগন্নাথ সিং, দুর্জন সিং, রানী শিরোমণি, আমাদের মেদিনীপুরের রানী শিরোমণি। রংপুর বিদ্রোহ 1783, নুরুল উদ্দিন। পাইক বিদ্রোহ 1817 থেকে 1818, বিদ্যাধর মহাপাত্র। তো চুয়ার বিদ্রোহ, দুর্জন সিং, রানী শিরোমণি, খুবই গুরুত্বপূর্ণ নাম, জগন্নাথ সিং। লখনৌ চুক্তি, কিছু চুক্তি আলোচনা করে নেব। 1916 খ্রিস্টাব্দে হয়েছিল, কাদের মধ্যে হয়েছিল? কংগ্রেস ও মুসলিম লীগ। রাওয়ালপিন্ডি সন্ধি 1919, আমির আমানউল্লাহ ইংরেজ। গান্ধী আরউইন চুক্তি আরেকটা খুবই গুরুত্বপূর্ণ, 1931 খ্রিস্টাব্দে গান্ধী ও আরউইনের মধ্যে হয়েছিল। পুনা চুক্তি হয়েছিল 1932 খ্রিস্টাব্দে, মহাত্মা গান্ধী ও আম্বেদকরের নেতৃত্বে হয়েছিল। এখানে গুরুত্বপূর্ণ লখনৌ চুক্তি এবং পুনা চুক্তি। লখনৌ চুক্তি কাদের মধ্যে হয়েছিল, এগুলোর থেকেও সালটা খুবই গুরুত্বপূর্ণ। লখনৌ চুক্তি কত সালে হয়েছিল, পুনা চুক্তি কত সালে হয়েছিল, এগুলো প্রচুরবার পরীক্ষায় এসছে। লখনৌ চুক্তি, পুনা চুক্তি গুলিয়ে ফেলবে না। সলবাইয়ের সন্ধি 1782, ইংরেজ ও মারাঠা। ম্যাঙ্গালোরের সন্ধি 1784, টিপু সুলতান ও ইংরেজ। সালটা খুবই গুরুত্বপূর্ণ। ম্যাঙ্গালোরের সন্ধি কত খ্রিস্টাব্দে হয়েছিল, 1784। শ্রীরঙ্গপত্তনম সন্ধি আরেকটা খুবই গুরুত্বপূর্ণ, 1792 খ্রিস্টাব্দে, টিপু সুলতান ও ইংরেজ। বেসিনের সন্ধি 1802, পেশোয়া দ্বিতীয় বাজিরাও ও লর্ড ওয়েলেসলির মধ্যে হয়েছিল। তাহলে আমি সালটা আরেকবার রিভিশন করে নিচ্ছি। সলবাই 1782, ম্যাঙ্গালোরের সন্ধি 1784, শ্রীরঙ্গপত্তনমের সন্ধি 1792, বেসিনের সন্ধি 1802। 82, 92, 2 তিনটাই 2 সালে আছে, মাথায় রাখার চেষ্টা করবে। পুরন্দরের সন্ধি 1665, মুঘল সেনাপতি জয় সিং ও শিবাজির মধ্যে হয়েছিল। ওয়ার্নার সন্ধি 1731, দ্বিতীয় শম্ভুজি ও শাহু বাজিরাও। পুরন্দরের সন্ধিটা এখানে গুরুত্বপূর্ণ, আরগুলো না মনে রাখলেও হবে। শালিমারের চুক্তি 1739, তৃতীয় মোহাম্মদ শাহ ও নাদির শাহ। আইলা স্যাপেলের সন্ধি 1748, ইংরেজ ও ফরাসির মধ্যে হয়েছিল। কিছু স্থাপত্য প্রতিষ্ঠাতা, কোথায় কে প্রতিষ্ঠাতা এবং অবস্থান কোথায় দেখে নেব। আগ্রা দুর্গ, আকবর, উত্তরপ্রদেশে অবস্থিত। আকবর দ্বারা 4টা স্থাপত্য, আগ্রা, ফতেপুর সিক্রি, বুলন্দ দরওয়াজা, এলাহাবাদ দুর্গ। 4টাই আকবর দ্বারা নির্মিত এবং কোথায় অবস্থান? 4টাই উত্তরপ্রদেশে অবস্থিত। জামা মসজিদ, শাহজাহান, দিল্লিতে অবস্থিত। তাজমহল, শাহজাহান, উত্তরপ্রদেশ। লালকেল্লা, শাহজাহান, নতুন দিল্লিতে অবস্থিত। যন্তর মন্তর, সোয়াই জয় সিং, দিল্লিতে অবস্থিত। যন্তর মন্তর 4টা আছে, 4টা যন্তর মন্তর, 4টা জায়গায় যন্তর মন্তর তৈরি করা হয়েছিল। তো দিল্লিরটা সোয়াই জয় সিং তৈরি করেছিলেন। সাঁচি স্তূপ অশোক দ্বারা নির্মিত, মধ্যপ্রদেশে অবস্থিত। বুদ্ধগয়া অশোক দ্বারা নির্মিত, বিহারে অবস্থিত। নালন্দা বিশ্ববিদ্যালয় প্রথম কুমারগুপ্ত দ্বারা নির্মিত, বিহারে অবস্থিত। আকবরের সমাধি জাহাঙ্গীর দ্বারা নির্মিত, উত্তরপ্রদেশে অবস্থিত। শালিমার বাগ জাহাঙ্গীর দ্বারা নির্মিত, জম্মু ও কাশ্মীরে অবস্থিত। কোণার্ক সূর্য মন্দির রাজা নরসিংহদেব দ্বারা নির্মিত, ওড়িশাতে অবস্থিত। উদয়গিরি ও খণ্ডগিরি খারবেল দ্বারা নির্মিত, ওড়িশাতে অবস্থিত।
অজন্তা গুহা গুপ্ত শাসকগণ দ্বারা নির্মিত, মহারাষ্ট্রে অবস্থিত। বিবিকা মকবরা ঔরঙ্গজেব দ্বারা নির্মিত, মহারাষ্ট্রে অবস্থিত। চারমিনার ও আলী কুতুব শাহ দ্বারা নির্মিত, হায়দ্রাবাদে অবস্থিত। কুতুব মিনার কুতুবউদ্দিন আইবক দ্বারা নির্মিত, নতুন দিল্লিতে অবস্থিত। ইন্ডিয়া গেট ইংরেজ দ্বারা নির্মিত, নতুন দিল্লিতে অবস্থিত। কুতুব মিনার শেষ করেছিলেন ইলতুৎমিশ। কৌলিন্য প্রথা, বিভিন্ন প্রথা। কৌলিন্য প্রথা কার দ্বারা প্রচলিত? বল্লাল সেন। পাট্টা ও কবুলিয়ত শের শাহ প্রবর্তন করেন। দাগ ও হুলিয়া জিজিয়া, দাগ হুলিয়া জিজিয়া আলাউদ্দিন খলজি। 40 চক্র ইক্তা ইলতুৎমিশ, 40 চক্র ইক্তা ইলতুৎমিশ। রেশনিং প্রথা আলাউদ্দিন খলজি। এই ইক্তা প্রথাই বিলুপ করেছিল বলবন আবার, গিয়াসউদ্দিন বলবন। জিজিয়া জাকাত খামাস কর ব্যবস্থা আলাউদ্দিন খিলজি। দাগ হুলিয়া জিজিয়া জাকাত খামাস আলাউদ্দিন খিলজি। সেনাদের নগদ বেতন আলাউদ্দিন খিলজি। ডাক ব্যবস্থা শের শাহ। ঋণদান প্রথা ফিরোজ শাহ তুগলক। ভাইয়াচারি ব্যবস্থা এলফিনস্টোন ও ম্যাকেঞ্জির। ভাইয়াচারি ব্যবস্থা এলফিনস্টোন ও ম্যাকেঞ্জির। রায়তওয়ারি প্রথা আলেকজান্ডার রিড ও টমাস মুনরো। মারাঠা পেশওয়াতন্ত্র শাহু দ্বারা প্রবর্তিত। চিরস্থায়ী বন্দোবস্ত কর্নওয়ালিস, লর্ড কর্নওয়ালিস, প্রচুরবার পরীক্ষায় এসেছে। শিলাদার ও বর্গীয় অশ্বারোহী শিবাজী দ্বারা প্রবর্তিত। সিজদা ও পাইবস, সিজদা ও পাইবস গিয়াসউদ্দিন বলবন। গিয়াসউদ্দিন বলবন কিন্তু ইক্তা প্রথা বিলোপ করেছিলেন, যেটা ইলতুৎমিশ দ্বারা প্রবর্তিত। ইক্তাদারি প্রথা নিজামুল মিল্ক, ইক্তাদারি প্রথা নিজামুল মিল্ক, ইক্তা কিন্তু ইলতুৎমিশ। মনসবদারি প্রথা আকবর। মহলওয়ারি ব্যবস্থা হল্ট ম্যাকেঞ্জি, মহলওয়ারি ব্যবস্থা হল্ট ম্যাকেঞ্জি। চৌথ স্বদেশমুখী কর শিবাজী। মহলওয়ারি, রাউতওয়ারি, ইক্তাদারি এগুলো প্রত্যেকটাই খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা কে করেন, কে প্রবর্তন করেন, এগুলাই আসে। প্রথম বৌদ্ধ পরিষদ কত খ্রিস্টাব্দে হয়েছিল? 483 খ্রিস্টপূর্বাব্দে রাজগৃহে হয়েছিল। কার দ্বারা? অজাতশত্রুর দ্বারা, অজাতশত্রুর রাজত্বে। দ্বিতীয় বৌদ্ধ পরিষদ 383 খ্রিস্টপূর্বাব্দে বৈশালীতে হয়েছিল কালাশোক। তৃতীয় 250 খ্রিস্টাব্দের পাটলিপুত্র অশোক। চতুর্থ বৌদ্ধ পরিষদ 72 খ্রিস্টাব্দে কুণ্ডলবন, এটা কনিষ্ক দ্বারা হয়েছিল। অর্থশাস্ত্র কে রচনা করেন? কৌটিল্য। কামসূত্র বাদশাহন। মুদ্রা রাক্ষস বিশাখ দত্ত। মিচ্ছকটিকম শূদ্রক দ্বারা রচিত। পবনদূত ধৈ দ্বারা রচিত। প্রত্যেকটা খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা আমি আমার ক্লাসগুলোতে প্রায় রাখার চেষ্টা করি, যাতে করে এগুলো আর না পরীক্ষার সময় না দেখতে হয়। পরীক্ষার সময় এগুলো দেখবে না, কারেন্ট অ্যাফেয়ার্স দেখবে তখন। দান সাগর বল্লাল সেন। অদ্ভুত সাগর বল্লাল সেন দ্বারা রচিত, কিন্তু বল্লাল চরিত আনন্দ ভট্ট। কথাচরিত সাগর সোমদেব। অভিজ্ঞান শকুন্তলম কালিদাসরা রচিত। মেঘদূতম কালিদাস রচিত। আরও পড়লাম আমরা একটু আগে কালিদাসের 6টা। তাহলে এখানে দান সাগর, অদ্ভুত সাগর অনেকবার এসেছে, বল্লাল সেন দ্বারা রচিত। অষ্টাধ্যায়ী পাণিনি, অষ্টাধ্যায়ী পাণিনি। রামচরিত সন্ধ্যাকর নন্দী, আবার রামচরিত মানস তুলসীদাস। রামচরিত সন্ধ্যাকর নন্দী, রামচরিত মানস তুলসীদাস। বুদ্ধচরিত অশ্বঘোষ। অমরকোষ অমর সিংহ দ্বারা রচিত। অমরকোষ অমর সিংহ দ্বারা রচিত। বুদ্ধচরিত, রামচরিত, রামচরিত মানস, অষ্টাধ্যায়ী প্রত্যেকটি খুবই গুরুত্বপূর্ণ। পঞ্চসিদ্ধান্তিকা বরাহমিহির। 10 কুমার চরিত দণ্ডিন দ্বারা রচিত। 10 কুমার চরিত দণ্ডিন দ্বারা রচিত। বৃহৎ কথা গুণাঢ্য দ্বারা রচিত। স্বপ্ন বাসবদত্তা ভাস দ্বারা রচিত। স্বপ্ন বাসবদত্তা ভাস দ্বারা রচিত। কিরাতাজোরনিয়ম ভারবী দ্বারা রচিত। ভারবী। এখানে বৃহৎ কথা গুণাঢ্য, 10 কুমার চরিত দণ্ডিন, পঞ্চসিদ্ধান্তিকা বরাহমিহির, এটা খুবই গুরুত্বপূর্ণ। কলকাতা মাদ্রাসা কে প্রতিষ্ঠা করেন? ওয়ারেন হেস্টিংস। কত খ্রিস্টাব্দে? 1781 খ্রিস্টাব্দে। এশিয়াটিক সোসাইটি উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে। সালটা খুবই গুরুত্বপূর্ণ এখানে। বেনারস সংস্কৃত কলেজ জোনাথন ডানকান 1792 সালে প্রতিষ্ঠিত। শ্রীরামপুর মিশন উইলিয়াম ক্যারি 1800 সালে। নামগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কোনটির সঙ্গে যুক্ত। স্কুল বুক সোসাইটি ডেভিড হেয়ার 1817 খ্রিস্টাব্দে। স্কুল বুক সোসাইটি ডেভিড হেয়ার দ্বারা প্রতিষ্ঠিত 1817 খ্রিস্টাব্দে। হিন্দু কলেজ ডেভিড হেয়ার দ্বারা প্রতিষ্ঠিত 1817 খ্রিস্টাব্দে। সালটা এতটাই গুরুত্বপূর্ণ যে হিন্দু কলেজ কত সালে প্রতিষ্ঠিত বহুবার পরীক্ষায় হয়ে এসেছে, বহুবার। একাডেমিক অ্যাসোসিয়েশন ডিরোজিও দ্বারা প্রতিষ্ঠিত 1828 খ্রিস্টাব্দে। স্কটিশ চার্চ কলেজ আলেকজান্ডার ডাফ দ্বারা প্রতিষ্ঠিত 1830 খ্রিস্টাব্দে।
ক্যালকাটা মেডিকেল কলেজ। আরেকটা হিন্দু কলেজ আর ক্যালকাটা মেডিকেল কলেজ বহুবার পরীক্ষায় এসছে কত সালে প্রতিষ্ঠিত, শুধু খালি কত সালে প্রতিষ্ঠিত বলে। ইন্ডিয়ান উইমেন্স ইউনিভার্সিটি ডিকে কার্ভে দ্বারা প্রতিষ্ঠিত 1916 খ্রিস্টাব্দে। বসু বিজ্ঞান মন্দির জগদীশচন্দ্র বসু 1917 খ্রিস্টাব্দে। বিশ্বভারতী রবীন্দ্রনাথ ঠাকুর 1921 খ্রিস্টাব্দে। থ্যাংক ইউ।